বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, ইউ নো, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমান রাহিম, আল্লাহ আল্লাহ তুমি রহমান রাহিম, আল্লাহ তুমি ওই কিরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির 7 নাম্বার এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন 1971 সালে দেশ স্বাধীন না হলে বাঙালির এসব কর্মকাণ্ড কারখানা দেখে পাকিস্তান নিজেরাই এখন আমাদের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত। কালো চেহারা দেয়া সুন্দর মেয়ে পাইছি, চান্সটা কি মিস করমু? বিয়া কইরা লাইছি, প্যান ট্যামের গুষ্টি গিলাই, শালা ডাইরেক্ট বিয়া। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। मोमेंट है भाई, मोमेंट है। जिस तरफ देखूं मुकाम वो नजर आए, कुछ नजर ना आए जब तू नजर आए। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই আমাদের টিকটকার আপুদের থেকে আমরা শিখবো ঈদের বাজেট কম থাকলে কোনো টাকা পয়সা ছাড়া কিভাবে ভরপুর শপিং করতে পারবো। হ্যালো, ওরা কেন? হ্যালো, একদম বাম্পার মারছেন এবার। বাই বাই, টাটা। এদিকে এক আপুরা লাইভে এসে বলতেছে তাদের এক একজনের ঈদের বাজেট নাকি 20,000 টাকা, 30,000 টাকা। Around 10K. My budget is like 40,000. আর এখানে এই আপারা তো তলে তলে ঈদ শপিং ডান করে দিল, তাহলে এত টাকা যাচ্ছে কোথায়? এর জন্য সরকারকে কঠিন জবাব দিতে হবে গাইজ। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটে আমার অভিজ্ঞতা আসলে দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চায় না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্ট বেটে রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিজের প্রোমো কোড বাজার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। যাই হোক, আহারে, গত আন্দোলনে যদি পুলিশের সামনে এইভাবে বুক পাইতে দিতাম তাহলে হয়তো এইরকম একটা বউ আজকে আমিও পাইতাম। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু 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 মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প লাগাইছে। জীবনে বিয়ে করার অনেক বড় একটা সুযোগ মিস করে ফেলেছি। আবার আন্দোলন হলে ডাক দিন গাইজ। ঠিক আছে ঠিক আছে। तो बेटा जा
জানো না যে মোনাজাতে বসে যদি এক ফোঁটা পানি ফেলি আর সেই পানিটা যদি আল্লাহ কবুল করে নেয় তাতে তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। আল্লাহ তোমার কাছে বিচার দিল। আর তুমি তো আমার কত পানি ফেলছো, আল্লাহ জানে আল্লাহ তোমাকে কি শাস্তি দেয়। গাইস আপারে কেউ থামান, পিনিকে আছে মনে হয়, তাই ভুলভাল বকতেছে। এদের আসলে ছোটবেলায় ঠিক টাইমে টিকা দেওয়া হয়নি, তাই এদের শরীরে সব থাকলেও ব্রেন আর লজ্জা শরম নাই, তাদের ধরে বনবাসী দিয়ে আসেন। ঠিক বলেছো। মানুষ রে বাবা, রোজা রমজান মাসে এইসব কি রে ভাই? তোরা কি এই মাসটাও একটু শান্তিতে থাকতে দিবি না? তোদের এসব কাণ্ড কারখানা দেখে তো শয়তান ও কনফিউশনে পড়ে গেছে, সে কি আসল শয়তান নাকি এই নিব্বা নিব্বিরা? এই আমার স্কিন কেয়ারের প্রতিটা প্রোডাক্টসের জন্যই হচ্ছে আমার এভরি মান্থে রাখা লাগে 30K এর মতো। মা বাপে যে কি জন্য বলে আগে টাকা কামা তারপর বিয়ে কর, এবার বুঝতে পারছি ভাইয়া। আপা এসব কি বলে? শুধু স্কিন কেয়ার করার জন্য নাকি মাসে 30,000 টাকা লাগে? তাহলে বাকি ভরণ পোষণ দিতে হলে তো বাপ দাদার জমি সব বিক্রি করে দিতে হবে দেখছি। এজন্য বাবা মারা বলে বিয়ে করে বউকে খাওয়াবে কি? চাচা হেনা কোথায়? হেনা তো বিয়ে হয়ে গেছে। আমার হেনা কোথায়? হেনা আমার হেনা কোথায়? আমার হেনা কোথায় চাচা? বাড়ি ঘরে তো সাজানো কেন? বিয়ে গেছে, বিয়ে গেছে। আমি বিশ্বাস করি না। কাকাই তো দেখছি পাক্কা অভিনেতা, একবার ওই কিরে বলে পুরো দেশ থেকে শুরু করে নেট দুনিয়ায় গরম করে দিয়েছিল। ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে। এখন আবার নাকি হেনা কোথায়? সামনে না জানি রাজুদার মতো আবার সিনেমা অথবা মিউজিক ভিডিওতে অভিনয় শুরু করে দেয়। মুরব্বি মুরব্বি বুঝছে না আহারে, খালায় তো খুব অন্যায় করে ফেলেছে দেখছি, ভুল জায়গায় চলে এসেছে। কি সুন্দর দুজন সিঁড়ি ফরহাদ খোলা জায়গায় বসে অক্সিজেন দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা বড় করতেছে, আর চাচি এসে ডিস্টার্ব করে দিল। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমার নাম শাকিল, আজ আমার জন্মদিন। আমি সবাই রেস্টুরেন্টে খাওয়াম এবং একটা পার্টির আয়োজন করছি। তোরা কেউ কি জোর জবরদস্তি করছে? না না। তোরা কি কেউ ভয় দেখাইছে? না না না। তুই তো নিজেরই চাইতেছ। হ্যাঁ গাইজ, দেখে বোঝা যাচ্ছে ভাইটিকে জন্মদিনের ট্রিট দেওয়ার জন্য কেউ জোর করে নাই, সে নিজ থেকেই দিচ্ছে। এবার থেকে আমার ফ্রেন্ড সার্কেলের গিফটটা বন্ধুদের জন্মদিনে, তাহলে এই আইডিয়াটা কাজে লাগাতে হবে। হয় পার্টি দাও, না হয় মায়ের খাও, হিসাব বরাবর। প্রথম রোজার ইফতারে বাসার সবাই মিলে এক প্লেটে মুড়ি মাইখা খাইলাম। ছোলা, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, কাবাব, পেঁয়াজ বেরেস্তা, জিলাপি, বুরিন্দা তো থাকবেই, সাথে আমি কলাও দিতে বলছি। কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে মুড়ি দিয়ে মেখে নিয়ে। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। কি রে ভাই, এরা কারা? এমনিতেই ছোলার সাথে জিলাপি আর বুরিন্দার পক্ষে না বিপক্ষে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আর বেডি নাকি ছোলা জিলাপির সাথে আবার কলা মিক্স করতেছে। এই বেডি তো মানুষে মেরে ফেলতে পারবে ভাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যেসব ছেলেরা ইফতার করার পরেই সিগারেট খাওয়ার জন্য দোকানে চলে যায়, তাদের জন্য এভাবে সিগারেটের পাকোড়া বানিয়ে রাখলে তারা আর বাইরে খেতে যাবে না। এই যে দেখো, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য সিগারেটের পাকোড়া বানাচ্ছি, যাতে তার দোকানে গিয়ে খেতে না হয়। হায় হায়, ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। ঠিক আছে গাইস, আপার সব কথা মানলাম, যারা ধূমপান করে তাদের এমন শাস্তি দেওয়া উচিত। বাট আমার কথা হচ্ছে, বয়ফ্রেন্ড পাকোড়া খাওয়ার জন্য তার বাসায় যাবে কেন? বিষয়টা চিন্তার না? চোখের পানি ফুরিয়ে গেল। আরে শোন বেঈমান না রে, তারপরও তোর প্রতি আমার ভালোবাসা কমে নাই। খুলনার একটা ম্যাচ রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া বেকার।
আমি আসলাম ওই ধরনের, কারণ মায়া মানুষ পোলাগো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। সো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।